জমি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি মিললেও আরো বড় বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার তাকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের নির্দেশ। পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই মামলায় সুমিতকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। আগামী সপ্তাহে ফের এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জমি দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তার আবেদন ছিল তার বিরুদ্ধে যে দুটি থানায় মামলা রুজু হয়েছে, তাছাড়াও একাধিক থানায় হয়তো মামলা রুজু হয়েছে তিনি জানেন না, এরকম কিছু অভিযোগ তার বিরুদ্ধে হচ্ছে যে জমি কেলেঙ্কারিতে তার নাম জড়াচ্ছে এবং সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কোনো তদন্ত ছাড়াই এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিত, যেহেতু পূর্বতন সরকারের একটা উল্লেখযোগ্য পদে তিনি ছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে তিনি কাজ করেছেন। তাই এক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এই গ্রেপ্তারির একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, আর সেই কারণেই তিনি রক্ষা কবচ চাইছেন। সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে এবং বলা হয়েছে যে তদন্ত যেমন চলছে সেরকম চলবে। আপাতত তাকে গ্রেপ্তার করতে হলে আদালতের নির্দেশ নিতে হবে, তারপরেই তাকে গ্রেপ্তার করা যাবে। কি শর্তে রক্ষা কবচ? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষা কবচ বহাল থাকবে, তবে শর্ত সাপেক্ষে। সুমিত রায়কে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে হবে এবং তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের সুমিত রায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান সুমিত রায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ। জবাবে আইনজীবী শঙ্কর নারায়ণ বলেন, ক্যাশ ফর জব স্ক্যাম। আমার মক্কেলকে প্রোটেকশন দেওয়া হলে তিনি তদন্তের সহযোগিতা করবেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে অভিযোগ করেন, যখন এই অভিযুক্তকে গ্রেফতার করতে যাওয়া হয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার বাধা দান করেছেন। আগে উনি একই কাজ করেছেন। বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন, এটা কি টিপ অব দ্য আইসবার্গ? তুষার মেহতা সহমত পোষণ করে জানান, অবশ্যই আমাদের বলার সুযোগ দেওয়া হোক। ইনি অত্যন্ত প্রভাবশালী। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বেপাত্তা সুমিত। তাকে নাগালে পেতে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই আবহে আগাম জামিনের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে ডেবরা থানার মামলায় আগাম জামিনের আর্জি মঞ্জুর হলেও শালবনীর মামলায় তা খারিজ হয়ে যায়। এরপরই রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে যান সুমিত। শর্ত সাপেক্ষে রক্ষা কবচ পেয়েছেন। ঘুরে বেড়াবেন, আমাদের বলার কিছু নেই। রক্ষা কবচ পাওয়ার জন্য দৌড়তে হচ্ছে কেন? কি এমন কাজ করেছিলেন যে সবসময় পুলিশে ধরে নেবে এমন ভয় আছে? কটাক্ষ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। আমাদের বলার কি আছে? শর্ত সাপেক্ষে রক্ষা কবচ পেয়েছেন, রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াবেন, এতে তো কোনো অসুবিধা নেই। মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, কিন্তু এই রক্ষা কবচ পাওয়ার জন্য দৌড়দৌড়ি করতে হলো কেন? কি এমন কাজ করেছিলেন যে সবসময় পুলিশে ধরে নেবে এরকম ভয় আছে? সেটা নিয়েও ভাবতে হবে। সুমিত রায়কে তন্ন তন্ন করে খুঁজছে তদন্তকারী আধিকারিকরা। পালিয়ে কি বাঁচতে পারবেন সুমিত? সাময়িক রক্ষা কবচ কি বাঁচাতে পারবে তাকে? এখনো আইনি প্রক্রিয়ার সহযোগিতা না করলে তো আবার ফাপড়ে পড়বেন তিনি। প্রভাবশালীর তকমা নিয়ে কার আশ্রয়ে নিশ্চিন্তে আছেন সুমিত? নজর পরিবর্তিত পরিস্থিতির দিকে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।